যে খবরের দিকে নজর রাখবো, হাজরা মোড়ে বিক্ষোভ, হাজরা মোড়ে চাকরিহারাদের বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং হাজরা থেকে এক্সাইড যাওয়ার রাস্তা বন্ধ। আর এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরিহারাদের। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, কি অবস্থা এখন? ইউনাইটেড টিচিং এবং দেখো, ঠিক 12:30 নাগাদ ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরামের যারা রয়েছেন, যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা, তারা আজকে কালীঘাট অভিযান করার জন্য হাজরা মোড়ে এসেছিলেন। এবং ঠিক তখন পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। ডিসি সাউথ রয়েছেন, ওসি কালীঘাট রয়েছেন, এবং একই সঙ্গে তুমি যেমনটা বললে যে হাজরা থেকে এক্সাইড যাওয়ার রাস্তা বন্ধ, একটু সংযোজন করে দেওয়ার চেষ্টা করি। একদম যে হাজরা থেকে এক্সাইড যাওয়ার যে রাস্তা বন্ধ ছিল, সেই বন্ধ কিন্তু বেশ কিছু সময় হলো, প্রায় ঘন্টাখানেক হলো খুলে দেওয়া হয়েছে। এক পাশের রাস্তা দিয়েই এক্সাইড থেকে রাসবিহারী পর্যন্ত এবং রাসবিহারী থেকে এক্সাইড পর্যন্ত যে রাস্তা, এক পাশের রাস্তা দিয়ে দুদিকের রাস্তা কিন্তু চলাচল করছে। পাশাপাশি তারা বেশ কিছুটা, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এখানে ছিলেন এবং শিক্ষাকর্মীরা যারা অবস্থান দেখাচ্ছিলেন হাজরা মোড়ে, তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন। তাদের যেটা দাবি ছিল, তারা দেখা করতে চাইছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী যিনি এখন নেই, তাই কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, এবং তারা বলেছিলেন তারা 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন যদি কোনো প্রতিনিধি তাদের কাছে আসেন, এবং তাদের যা ডেপুটেশন রয়েছে সেই ডেপুটেশন তারা দিতে চাইছেন। কিন্তু 8 ঘন্টা পেরিয়ে যাবার পরেও তারা কিন্তু কোনো প্রতিনিধি এখানে আসেনি। তার ফলে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, এবং পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বচসা তৈরি হয়, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং একই সঙ্গে শিক্ষাকর্মীরা, তারা একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি। হাজরা মোড় এই মুহূর্তে একেবারে অবরোধ করে রাখা রয়েছে। যেদিকে গাড়ি চলাচল করছিল, অর্থাৎ এক্সাইড থেকে রাসবিহারী পর্যন্ত, রাসবিহারী থেকে এক্সাইড পর্যন্ত, এখন এই মুহূর্তে তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। অনিন্দিতা, বেশ, তুমি অবশ্যই সেদিকে নজর রাখো, এবং আমাদের অবশ্যই নজর সেই খবরের দিকেই থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সুদীপ্ত।